আসসালামু আলাইকুম সবাইকে। তো অনেক দিন ধরে ভাবতেছি একটা ভিডিও করব একটা বিষয় নিয়ে। বিষয়টা হইতেছে আমার অনেক বাংলাদেশি ভাই পোল্যান্ডে আসার পরে বা ইউরোপ আসার পরে এই ড্রাইভিং নিয়ে একটু চিন্তা ভাবনা করে যে ড্রাইভিং শিখবে, লাইসেন্স বানাবে। যেহেতু এখানে ড্রাইভিং শেখার পরে মোটামুটি ভালোই সুযোগ সুবিধা পাওয়া যায় বা একটু কাজের স্কোপটা তৈরি হয়। তো ওই জায়গা থেকে যেহেতু আমি এখানে আসার পরে ড্রাইভিং শেখা, পরে নিজে উবার চালাইছি, সব মিলিয়ে ধরেন একটা অভিজ্ঞতা হয়েছে, এইটা একটু শেয়ার করতে চাইতেছি। যেহেতু আমার অভিজ্ঞতার ভিত্তিতে কোনো একজন যদি উপকারী হয়, তো প্রথমেই বলতে চাই, বিশেষ করে পোল্যান্ডে, আমি অন্য কান্ট্রির কথা বলতে পারতেছি না, পোল্যান্ডের কথা বলতেছি। এখানে আপনাকে ড্রাইভিং শিখতে হলে প্রথমে এই একটা নাম্বার তৈরি করতে হবে, ওইটাকে বলে পিকেকে নাম্বার। তো ওই নাম্বারটা তৈরি করতে হলে আবার এখানে কোথাও কোথাও কোনো সিটিতে 6 মাসের মতো মেবি থাকতে হয়, এরপরে ওই নাম্বারের জন্য আপনি আবেদন করতে পারবেন। আবার কোনো জায়গায় 2-3 মাস থাকার পরে ওইটা আবেদন করা যায় আপনি পোল্যান্ড আসার পরে। তো আমি ছিলাম গিদান্সকে, ওইখানে আপনার 4 মাসের মতো থাকছি। এরপরে আমি ওই যে একটা ড্রাইভিং স্কুলের সাথে যোগাযোগ করছি, ওরা বলে দিছে কি করতে হবে। এখানে আমার হোম কন্ট্যাক্ট, তারপর একটা মেডিকেল করতে হয়েছে। তো সব মিলিয়ে আমি ওই যেখানে একটা আছে, ওইটা ট্রান্সপোর্ট অফিস বলে সামথিং লাইক দ্যাট। তো এখানে যাওয়ার পরে মেডিকেল, হোম কন্ট্যাক্ট এগুলো জমা দিছি, এরপরে পিকেকে নাম্বার দিছে। এর ভিতরে একটু হেসেল হয়েছে যেগুলো ম্যানেজ করতে আর কি। তো যাই হোক, ওইটা আপনাকে যে কোনো একটা ড্রাইভিং স্কুলে গেলে হেল্প করবে অবশ্যই। তো আপনি পিকেকে নাম্বার পাওয়ার পরে এখানে আপনার যে কোনো ড্রাইভিং স্কুলে ভর্তি হতে পারবেন। এর আগে কিন্তু আপনি পারবেন না ড্রাইভিং, বিশেষ করে প্র্যাকটিক্যালের জন্য আপনার পিকেকে নাম্বার মাস্ট বি লাগবে। তো এর ভিতরে আবার শুরু হবে আপনার ড্রাইভিং। ফার্স্টলি আপনার জন্য হচ্ছে থিওরিটিক্যালের জন্য মোটামুটি এটা বলতে গেলে যদি আপনার ইংলিশ স্কিল মোটামুটি ভালো থাকে তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা আপনার জন্য ইজি। অ্যান্ড আপনি ইংলিশে ওইটা এক্সামও দিতে পারবেন। ওইটা আপনার এক্সাম সেন্টারে ইংলিশের অপশন থাকে পুলিশের পাশাপাশি। তারপর হইতেছে আপনার এইটার প্রিপারেশন নেবেন, মোটামুটি অনেকগুলো কোয়েশন। আমার কাছে যতটুকু মনে হয়েছে থিওরিটিক্যালটা মোটামুটি ভালোই ডিফিকাল্ট। তো আমি অবশ্য ফার্স্ট চান্সেই ফার্স্ট করছিলাম। এখানে আপনার এই 72-এর মধ্যে 68 পাইতে হয়, এর নিচে পাইলে ফেল। 72 নাম্বার থাকে, অ্যারাউন্ড 25টার মতো কোয়েশন থাকে, এর মধ্যে 72 নাম্বার আর কি। তো আমি পাইছিলাম প্রায় 70-এর মতো। তো ফার্স্ট চান্সে ফার্স্ট করার পরে দেন আমি আবার এর ভিতরে স্কুলে ভর্তি হয় না, একটা অ্যাপস আছে এখানে, এই অ্যাপস ডাউনলোড করে এইটাতে শিখছি। প্রায় 1.5-2 মাস, 2.5 মাস সময় লাগছে। দেন আমি আপনার এক্সামের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিছি, এক্সাম দিছি, পাস করছি। দেন এখানে আবার সমস্যা হইতেছে, আপনার সব জায়গায় আবার ইংলিশ স্কুল পাইবেন না আপনি। যদি আপনার পলিশটা তো ভালো না থাকে তাহলে অবশ্যই আপনাকে ইংলিশ স্কুল খুঁজতে হবে। তো আমার এখানে একটু কষ্ট হয়েছে ইংলিশ স্কুল খুঁজে পাইতে। তো ইংলিশ স্কুল খুঁজে বাইর করছি। ইংলিশ কোর্সের জন্য একটু এক্সট্রা পেমেন্ট করতে হয়, ওইটাও করতে হয়েছে আমার। দেন ওইখানে আরও প্রায় 3 থেকে 4 মাস সময় গেছে। আর যেহেতু আমার বাংলাদেশে কোনো ড্রাইভিং নিয়ে কোনো অভিজ্ঞতা ছিল না, দেন শুরু করলাম এখানে। তো ক্লাসটা মোটামুটি ভালোই ছিল। তো আমি পাইছিলাম ভালোই মোটামুটি একজন, ওই যে আপনার কি বলে ওইটারে যে শিখাইছিল ড্রাইভিং, তো ভালোই শিখছি আলহামদুলিল্লাহ। তো একটু কষ্ট হয়েছে আমার, কারণ হইতেছে এই ইংলিশ স্কুল হলেও যে আমার শিখাইছে তার ইংলিশে তো ভালো ছিল না, মোটামুটি আর কি ট্রান্সলেট এগুলো ইউজ করে শিখতে পারছি। তো আছে আবার অনেকখানে ভালো ইংলিশ টিচারও আছে, তো আমিও তো পাইনি আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ। দেন 3-4 মাস পরে আমি এই যে আবার আপনার করছি, প্র্যাকটিক্যাল এক্সামের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিছি। ওইটা নেওয়ার পরে আবার আপনার এই ট্রান্সলেটর আপনাকে নিতে হবে একজন, কারণ নিতেছে প্র্যাকটিক্যাল এক্সামে ইংলিশ কোনো সিস্টেম নাই, আপনাকে ট্রান্সলেটর নিজে দেখে নিতে হবে। তো ট্রান্সলেটর আর এক্সামিনার থাকবো। তো এক্সামিনার যা বলবো
ট্রান্সলেটর আবার ওইটা আপনাকে ট্রান্সলেট করে বলবে ইংলিশে, তো ওইটা করতে হইব আর কি। তো প্র্যাকটিক্যালটা আমি জানি না কার কাছে কী মনে হইব, আমার কাছে এটাও হার্ড মনে হয়েছে। অ্যান্ড পুলেনটা আসলে অনেক রুলস, তো রুলসগুলো আসলে বিশেষ করে এটার জন্য টাফ হয়ে যায় আর কি এক্সামটা। সো ফার্স্ট চান্সে আমি ফেল করি, কারণ নিতেছে আমার যে প্রথম এই স্টার্ট করার আগে, মানে আপনার এক্সাম যে প্র্যাকটিক্যালি স্টার্ট করবো ওইটার আগে 2টা কোয়েশন করে ডিফেন্ড, গাড়ির উপরে ডিফেন্ড আর কি এইগুলা। তো জাস্ট কিছু মৌখিক কোয়েশন যেটারে বলে, তো আমি একটা পারলেও আর একটা পারি নাই, তো এই কারণে আর শুরুই করতে পারি নাই। দেন নেক্সটে আবার কয়েকটা ক্লাস কিনি, এরপরে আবার ওই ক্লাসগুলো করে আবার এক্সাম দিই, তো ওইটাতে আবার পাস করি আলহামদুলিল্লাহ। তো জার্নিটা ছিল একটু ডিফিকাল্ট, কষ্ট হয়েছে, স্যাক্রিফাইস করছি, বাট দিন শেষে আলহামদুলিল্লাহ লাইসেন্স পাইলাম। এরপরে জার্নি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করবো। ভিডিওটা আজকের ভিডিওটার বড় করতে চাইতেছি না। আর আমি ডিউটি থেকে আর এই ডিউটি শেষ করে এখন মার তো বাইরেছি, তো হয়তো কথার মধ্যে এত স্পষ্টতা পাইতেছেন না, যদি কিছু না বুঝেন তাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কমেন্ট করে জানান যে নেক্সট ভিডিও বা মানে নেক্সট বিষয়গুলো জানতে চাইতেছেন, কীভাবে আপনি এখানে উবারে উঠতে পারবেন বা ট্যাক্সি নিতে পারবেন, এইরকম কিছু জানতে চান তাইলে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই।